তোমরা ইতিহাস সম্পর্কে পারবে যে আমি কেমন কথা বলছি। তোমাদেরকে নিয়ে আমার সামনে অগ্রসর হতে হবে। আমার নেতাকর্মীদেরকে নিয়ে আমি অগ্রসর হতে হবে ইসলামকে ক্ষমতা আনার জন্য। ইসলামকে আনতেছি আমি। আমার বন্ধুগণ, আমার বন্ধু হলো এই পৃথিবীর মানুষ। এই পৃথিবীর মানুষ যত মানুষ আছে 2-1% বাদ দিয়ে সবাই হলো আমার বন্ধু। 2% উপরে আমার বন্ধুত্বর বাহিরে থাকবে, আর 3% কম থাকবে আমার বন্ধুর বাহিরে। আমি ভোটের মাধ্যমে আমার দলকে জিতাতে চাই তোমাদেরকে নিয়ে। এই পৃথিবীর মানুষদেরকে নিয়ে আমি আমার দলকে জিতাতে চাই, যেন জয়যুক্ত হয় ইসলাম ধর্ম। ইসলাম ধর্মের উপরে যাতে কোনো ধর্ম আর যাইতে না পারে। আমি নিচে দিয়ে বলছি যে ইসলাম ধর্ম যেন ক্ষমতায় থাকে, ইসলাম ধর্ম যেন ক্ষমতায় থাকে অনন্তকাল। আর আমি যে ভোটটা করব কাবাগর মার্কা, সেখানে কাবাগর মার্কা থাকবে। আমি যদি 100-তে 150টা নির্বাচনে জিততে পারি, 100টার ভিতরে যদি 150টা দেশ আমার দিকে আনতে পারি, এইভাবে এই পৃথিবীর যত দেশ আছে প্রত্যেক দেশের কথা বলতেছি, যদি 50% প্রধানমন্ত্রী আমি বানাইতে পারি, তাহলে তোমাদেরকে নিয়ে দ্বিতীয়তে আমি ভিতরের কাবাগর মার্কাটা ভোটে দাঁড়াবো 100 বছরের জন্য। এই 100 বছরের জন্য যে ভোটে দাঁড়াবো, সেটা আমাকে শতকরা 50% মানুষ সমর্থন করতে হবে। এক 50% মানুষ আমাকে মানতে হবে। যদি শতকরা 50% মানুষ আমাকে 100 বছরের জন্য ভোট দেয়, তাহলে এই ভোটটা আমি যদি হই, তাহলে সংবিধান এটা 100 বছরের ভিতরে কেউ সরাইতে পারবে না। আর যে দেশ আমার বাইরে যাবে, সেসব দেশ যদি 105 বছর পরে 105 বছর পরে অন্য সংবিধান চালাইতে পারবে। আমার সংবিধান দিয়ে 105 বছর চলতে হবে, 5 বছর 2 মাস, হয়তো একটু কম হবে, নয়তো আবার 5 বছর 2 মাসে থাকবে 100। তাহলে বুঝতে তো পারছো যে আমি কি বলছি। 100 তো তোমরা ভোট প্রদান করবে, 100% এর ভিতরে আমার 50% সমর্থ থাকতে হবে, তাহলে আমি 100 বছরের জন্য আমি
তোমাদের কাছ থেকে ম্যান্ডেট পাবো। 100 বছর জন্য আমি তোমাদের কাছ থেকে ভোট চাচ্ছি। আর এটা হবে ভিতরে যে কাবাঘর মার্কাটা আছে, ভিতরে যে কাবাঘর আছে সেই কাবাঘরের ছবি হবে, সেটা 100 বছরের জন্য। এটা কিন্তু 5 বছর 2 মাসের জন্য নয়, 100 বছরের জন্য। এটা আমি তোমাদের কাছ থেকে ভোটে যদি জয়ী হই, তাহলে সংবিধান হিসাবে এটা মানতে হবে, মানব জাতি এবং প্রধানমন্ত্রীগণ জানতে হবে, তারা সেইটা মানতে হবে। আমার সংবিধানকে উল্টানো যাবে না 100 বছরের জন্য। যদি আমার দল যদি জয় হয়, কাবাঘর মার্কা যদি পাশ হই, ভিতরে যে কাবাঘরের ছবিটা আছে সেই ছবিটা যদি আমি জয় হই, তাহলে কিন্তু আমার 105 বছর সমর্থন পাবো। এই 105 বছর 100 বছরের জন্য হলো কাবাঘর মার্কা ভিতরেরটা, আর উপরেরটা বাইরেরটা যে ছবি দিয়ে আমি ভোট করব, সেটা হলো 100 বছরের জন্য নয়, সেটা হলো 105 বছরের জন্য। এইভাবে আমার 105 বছর 2 মাস করে করে সংবিধানের সিস্টেম বাড়বে। যেমন সংবিধানে আমার যদি 100 বছর হয়, তাহলে আরো 5 বছর হবে, 5 বছর 2 মাস হবে, তাহলে 105 বছর ঘুরিয়ে থাকবে। ওই 100 বছর কমবে না, এটার উপরে যেটা হবে 105 বছর সেইটা কমবে, আবার সেটা কমে, আবার সেটা বাড়বে, ভোটের মাধ্যমে বাড়বে। এইভাবে ভোট হবে এই পৃথিবীতে। যত কাল যাবে তত কালে ভোট হবে। যুগে যুগে নবীগণ ক্ষমতা গ্রহণ করে, পৃথিবীতে ক্ষমতা গ্রহণ করবে। তারা হলো নবী, রসুল, সিদ্দিক। এই কথা আমি বলছি। আমার সিস্টেমে আমি কিন্তু একজন রাজনীতি করি। আমি তোমাদের সাথে রাজনীতি করি। তোমাদের সাথে বলতে যারা আমার সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে, তাদের সাথে আমি রাজনীতি করি। আমার রাজনীতি হলো সাধারণ মানুষের উপকার। সাধারণ মানুষের উপকার হলো আমার রাজনীতি। আমি এমন রাজনীতি করি যেন সাধারণ মানুষ উপকারিত হয়। আর ইবলিস বাহিনীর দল কিন্তু আমারটা নয়। ইবলিস বাহিনী হলো, ইবলিস হলো সেই ডাব্লিউ বুশ হলো ইবলিস। আজ তার কথাগুলো থাকবে তোমাদের সামনে। যে কথাগুলো রেকর্ড হয়েছিল, সেই কথাগুলো তোমাদের মাঝে টিভি সেন্টারে দেখানো হবে। আর যদি আমার কার্যক্রমের আগে যদি সে মারা যায়, তাহলে সে কিন্তু তার পূর্বের যেসব কাহিনী, সেগুলো দেখানো হবে টিভি সেন্টারে। আর আমি তাকে বলছি ইবলিস।
আমি তাকে বলছি ইবলিস বাহিনীর দল হলো যারা এই পৃথিবীতে প্রধানমন্ত্রী আছে, তারা হলো ইবলিসের ইবলিসের দল। ইবলিসের দল অনন্তকাল থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দল থাকবে এই পৃথিবীতে, প্রত্যেক যুগে যুগে থাকবে। এমন কোনো যুগ নাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দল ক্ষমতায় থাকবে না। সেই সময় আসবে না। ন্যায়ের পথে থাকা হবে, অন্যায়ের পথে থাকা হবে না আমার দল। আমি ন্যায় নীতি দিয়ে আমি জয় হইতে চাই, আর ভোটের মাধ্যমে আমার দলকে জিতাতে চাই, আর আমি সমাধান করতে চাই এইভাবেই। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচার দিবসের মালিক ইয়াউমুদ্দিন, যিনি বিচার দিবসের মালিক। আমি কিন্তু বিচার দিবস করব। বিচার দিবস অতি নিকটবর্তী, সামনে সামনে নিকটবর্তী হলো বিচার দিবস। সেই বিচারে কেউ আমাকে দোষারোপ করতে পারবে না। যদিও আমি ন্যায় বিচার সাব্যস্ত করব, আমি অন্যায় বিচার সাব্যস্ত করব না। আমি তোমাদেরকে নিয়ে সামনে অগ্রসর হব, মানব জাতিকে নিয়ে আমি সামনে অগ্রসর হব, এবং মানব জাতি ইসলাম ধর্ম এটা টিকে থাকবে অনন্তকাল। যদি অনন্তকাল হবে ৬০,০০০ কোটি বছর পরে হবে শেষ সময়, আর চরম সময় হবে আমার মৃত্যুর পরে ৬০,০০০ কোটি বছর। ৬০,০০০ কোটি বছর হবে চরম সময়। তারপরে হবে শেষ সময়। শেষ, তার মানে শেষ নাই। আর এই ৬০,০০০ কোটি বছর তোমরা অতিবাহিত হতে হবে, আর তোমাদের মাঝে মানুষ আসতে থাকবে, মরতে থাকবে, যাইতে থাকবে, লাশ কবর দেওয়া হবে, আবার কেউ মায়ের গর্ভ থেকে আসতে থাকবে। এইভাবে চলতে থাকবে এই পৃথিবী, এইভাবে চলতে থাকবে। যেগুলো দেখছো ১০০ বছর আগে গাছ গোয়াল, কিন্তু সেগুলো ১০০ বছর পরে সেগুলো থাকবে না। সেখানে আবার নিত্য নতুন গাছপালা সেখানে থাকবে। যেমন বদলাবে তোমরা তেমনি বদলিবে গাছপালা, জীবজন্তুরা এইভাবে কিন্তু বদলে যাবে। দেখা গেছে ১০০ বছর আগে একটা গাছ রোপণ করা হয়েছে, ১০০ বছরের জন্য আছে, অথবা ১৫০ বছরে টিকলো, অথবা ২০০ বছরে কাঠকুট টিকলো, তারপরে তো আর নাই। সেগুলো দারু হয়ে যাবে, মাটি খেয়ে ফেলবে, এগুলো তোমরা পাবে না। তোমাদের মাঝে নিত্য নতুন হাজির হয়, নিত্য নতুন ভাবে মানব জাতি আগমন হবে, এবং এইভাবে হাজার হাজার কোটি বছর পার হবে। হাজার হাজার কোটি বছর পার হবে, এবং আমি বলছি চরম সময় হলো ৬০,০০০ কোটি বছর হলো চরম সময়। আমার মৃত্যুর পরের দিন থেকে ৬০,০০০ কোটি বছর পূরণ যখন হবে, তখন তোমরা, তারপরে হলো শেষ সময়, শেষ নাই। আর এই ৬০,০০০ কোটি বছর তোমরা আসতে থাকবে, যাইতে থাকবে, মৃত্যু হবে, আবার মায়ের গর্ভ থেকে আসবে,
আবার মারা যাবে, কেউ মারা যাবে, কিন্তু সবার ইতিহাস থাকবে না টিভি সেন্টারে। কিছু ইতিহাস থাকবে, কিছু ইতিহাস থাকবে আমার মৃত্যুর আগে। আমি যেগুলো বলবো সেগুলো মৃত্যু হবে না। আর কেউ যদি আমাকে কেউ কিছু বলে সে সম্পর্কে টিভি সেন্টারে দেখানো হবে যে এই লোক আমাকে কি বলছে, এই লোক কি বলছে, এই মানুষটি কি বলছে। যারা বলবে তাদের কথা থাকবে টিভি সেন্টারে, তাদের কথা মৃত হবে না। যারা আমাকে উদ্দেশ্য করে কথা বলবে সেগুলো কিন্তু মিথ্যা হবে না, সেগুলো তোমাদেরকে দেখানো হবে। 1 ঘন্টা দেখাক আর যায় দেখাক, তোমাদেরকে দেখানো হবে যে আমি কি বলছি এবং তারা কি বলছে, সাধারণ মানুষ কি বলছে, প্রধানমন্ত্রীরা কি বলছে, এমপিরা, তারকারাজিরা কি বলছে আমার ব্যাপারে, সেগুলো তোমাদেরকে দেখানো হবে আমার মৃত্যুর পরেও। সেগুলো অনন্তকাল দেখানো হবে, চরম সময় দেখানো হবে। ন্যায্য কথা বলতে চাই, অন্যায্য কথা নয়, যেন ইসলামকে ক্ষমতায় আনতে পারি। যেন ইসলামকে ক্ষমতায় আনতে পারি। আমি কিন্তু একজন বিচারপতি, আমি একজন বিচারপতি। আমি যদি বিশ্বজগতের প্রধান ব্যক্তি হই তাহলে আমি একজন বিচারপতি। আমি যদি বিচার দিবস করে শেষ করি তাহলে আমি একজন বিচারপতি। আমি কি তোমাদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করেছি বিচারপতি হইতে? আমি তো তোমাদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করি না বিচারপতি হওয়ার জন্য। আর আমার পড়ালেখাও নাই তেমন একটা যে আমি বিচারপতি হব। আর আমি বিচারপতি হলাম বিশ্বজগতের প্রধান ব্যক্তি হওয়ার কারণে। আমি একজন বিচারপতি। আমার কথা তোমরা শুনবে এবং বুঝবে এবং জানবে যে আমি কি কথাগুলো বলি। আমি তোমাদেরকে হিকমতপূর্ণ কথা শোনাই, তোমরা তারপরও কি উল্টে যাবে? আমাকে বিশ্বাস করবে না? আমি যদি তোমাদেরকে সত্য কথা বলি তাহলে তোমরা কি বিশ্বাস করবে না যে আমি যে একজন আছি তোমাদের সাথে, তোমাদের সাথে তো আমি থাকবো অনন্তকাল। চরম সময় আমি কিন্তু তোমাদের সাথে আছি, যে চরম সময় তোমাদের কাছ থেকে চলে যাবে। কিছু যদিও না থাকে, আমার এই গায়ে এই শার্টটা যে আছে, এই শার্টটা তোমরা দেখতে পারবে অনন্তকাল। চরম সময় দেখতে পারবে এবং শেষ সময় দেখতে পারবে যে আমার গায়ে এই শার্টটি রয়েছে। যে ক্যামেরাগুলোর মধ্যে যেগুলো উঠতেছে, ক্যামেরার মাধ্যম দিয়ে যেগুলো উঠতেছে সেগুলো তোমাদের মাঝে থাকবে অনন্তকাল। যেগুলো গাছপালা রয়েছে, জীবজন্তু রয়েছে, যেগুলো তোমাদের কাছ থেকে ভিডিও করে নেওয়া হয় না, সেগুলো থাকবে না। সেগুলো 200 বছর আর কিছুই থাকবে না। আমাকে তো দেখতে পাচ্ছ তোমরা, তোমাদের তোমাদের ইয়ার মধ্যে দেখতে পাচ্ছ। তোমাদের মাঝে যেসব প্রধানমন্ত্রী আসবে, তোমাদের মাঝে যেসব প্রধানমন্ত্রী উপস্থিত হবে আমার নির্ধারিত সময়ের
যে সিস্টেমে আমি সিস্টেম করে দিলাম, সেই সিস্টেমে কিন্তু প্রধানমন্ত্রী হইতে থাকবে। এই পৃথিবীতে প্রধানমন্ত্রী হইতেই থাকবে। প্রতি 5 বছর 2 মাস পরে আমি একজন প্রধানমন্ত্রী বানাইব এবং তারা থাকবে 5 বছর 2 মাস। 5 বছর 2 মাস থাকবে প্রধানমন্ত্রীরা। এইভাবে চলতে থাকবে চরম সময়। এই চরম সময় তোমাদের মাঝে যখন পূর্ণ হতে থাকবে, তখন তোমরা জানতে পারবে যে নিত্য নতুন কথা হাজির করতেছি আমি। আমি তোমাদের মাঝে এমন কথা বলি যাতে অন্য কেউ কথাগুলো বলেনি। তোমাদের মাঝে এই পৃথিবীতে যত যত ক্ষমতাশীল আসছে, তত সব ক্ষমতাশীলরা চলে গেছে। ন্যায় পথে যারা ক্ষমতাশীল ছিল তারা চলে গেছে। যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী ছিল, রসুল ছিল, তারা কিন্তু চলে গেছে। তোমরা কি তাদের আওয়াজ শুনতে পাও? তোমরা কি আওয়াজ দেখতে পারো? তোমরা তাদেরকে দেখো নাকি দেখো না? আমি এমন কথা বলি যেন ইসলামকে ক্ষমতায় রাখতে পারি অনন্তকাল। অনন্তকালের জন্য ইসলামকে ক্ষমতায় রাখব। যদি আমার দল ক্ষমতায় আসে, আমি ঠিক কথা বলতে চাই, আমি ব্যাঠিক কথা বলতে চাই না। আমার নেতৃত্বে ইসলাম ক্ষমতায় আসবে অনন্তকালের জন্য, যার শেষ নাই ইসলাম ধর্মের ব্যাপারে। আমি তোমাদের জন্য মনোনীত ধর্ম করেছি ইসলাম, আর এই ইসলামকে তোমরা সমর্থন করবে। আর তোমরা 5 বছর 100 বছরের জন্য যে ভোটটা করিয়ে নেব, সেটাতে তোমরা 100 বছরের গ্যারান্টি দিয়ে তোমরা দিতে পারবে না। তোমরা 100 বছর গ্যারান্টি দিতে পারবে ঠিকই, আমি যদি ক্ষমতাটা ধরে রাখতে পারি। 100 বছর যদি আমি ধরে রাখতে পারি তাহলে হবে।